নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। এবারে শিক্ষক দুর্নীতি মামলায় কোপ পড়ল 2016 সালের আগে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছিলেন। 2016 সালের আগে নিয়োগ হওয়া সমস্ত শিক্ষকের নথি যাচাই করা হবে। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বাসুর এমনটাই নির্দেশ। যে বিষয়টি আপনাদের সঙ্গে উপস্থাপন করতে চলেছি, এটি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আসুন বিস্তারিত বিষয়টি জেনে নিই। এবারে 2016 সালের আগে নিযুক্ত হওয়া মাধ্যমিক শিক্ষকদের নিয়োগের নথি খতিয়ে দেখবেন সিআইডি। চাকরি প্রার্থী সোমা রায়ের করা ভুয়ো শিক্ষক মামলায় সোমবার এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। রাজ্য জানিয়েছেন, আপাতত মোট 1,86,000 মাধ্যমিক স্তরের শিক্ষক কর্মরত আছেন। একই সঙ্গে 2011 সাল থেকে সব জেলা পরিদর্শকের কাজও খতিয়ে দেখতে বলেছেন বিচারপতি। এদিন বিচারপতির নির্দেশ, স্কুল সার্ভিস কমিশনের এসএসসি নিয়োগের সুপারিশপত্র এবং মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র নিয়েই চাকরি হয়েছেন কিনা তা খতিয়ে দেখতে হবে সিআইডিকে। এই মামলাতে প্রথমে মুর্শিদাবাদের গোটা হাই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক আশিস তিওয়ারির ছেলে অনিমেষ তিওয়ারির ভুয়ো নিয়োগের কথা উঠে এসেছিল, যেটা আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অবগত করেছিলাম। সেই মামলায় অর্থাৎ সেই ঘটনায় বাবা ছেলে সহ বেশ কয়েকজনকে আবার গ্রেপ্তার করেছিলেন সিআইডি, সেটাও আপনাদেরকে জানিয়েছিলাম। পরবর্তীকালে আবার বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরের ভুয়ো শিক্ষকের কথা জানা গিয়েছিল। সোমার আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, গোটা স্কুলেই আরও একজন ভুয়ো শিক্ষকের সন্ধান মিলেছে। এদিন সিআইডি জানিয়েছেন সেই ঘটনায় আশিসকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, ছেলের ভুয়ো নিয়োগে মামলায় আশিস জামিন পেয়েছিল। ফিরদৌস শামীম আরও জানান, 2016 সালের আগে নিয়োগের ক্ষেত্রে কোনো সীমা টেনেছে কিনা বিচারপতি সে বিষয়ে ও জানান। এই মামলাতে রাজ্যকে জেলাভিত্তিক সব শিক্ষকের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার তৈরি করতে বললেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বাসু। ফিরদৌস শামীম জানান, আপাতত 6টি জেলার ভিত্তিক ভাণ্ডার তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। সেই তথ্য মামলাকারীর আইনজীবী অর্থাৎ যিনি মামলাকারীর আইনজীবী হিসাবে থাকবেন তাকে দিয়েই দেখতে বলেছেন আদালত। বাকিগুলো পরে তিনি যখন পাবেন, অর্থাৎ হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বাসু উনি পাওয়ার পরে সেগুলো তিনি খতিয়ে দেখবেন এবং তারপরে 2016 সালের যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছিল, ভুয়ো শিক্ষক মিলবে, পাওয়া যাবে, সেই সমস্ত শিক্ষকের বিরুদ্ধে তিনি রায়দান করবেন। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আপনারা আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ, নমস্কার।